আমার মতো কে কে ডিসকাউন্ট অফার দেখলে ছুটে যান বলেন তো। আজ আমিও চলে গেলাম। এই যে আমার ছেলে কি করছে দেখেন, ঘর থেকে বের হলেই তার কোলে উঠতে হবে, কোল ছাড়া কিছু নেই। আর তাই এই যে চলে আসলাম ওকে কোলে নিয়েই ডিসকাউন্টের জায়গায়, যেখানে ডিসকাউন্ট সেখানে আমি। আসলে এটা হচ্ছে নতুন একটা প্লেগ্রাউন্ড তৈরি হয়েছে বাচ্চাদের জন্য, ইনডোর প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে জিসি মোড়ে, সানমারের পাশেই। একের পর এক অফার এসে চলে যাচ্ছে, যাব বলে আনাজকে নিয়ে যাওয়াই হচ্ছিল না। তাই এইবার আর মিস করলাম না। এবার লাস্টবার আরেকটা অফার ছিল, তাই সেই অফারটা লুফে নেওয়ার জন্য আমিও ছুটে গেলাম। আর সেখানে গিয়ে হয়ে গেল এক কাণ্ড। টাকা পয়সা সব জমা দেওয়ার পরে ভাবলাম আমাদের বুঝি আর এটার ভিতর ঢোকা হবে না, টাকা জমা দিয়েই বুঝি ফেরত চলে আসতে হবে। এমন একটাই পরিস্থিতি পড়ে গিয়েছিলাম, মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে সেখানে আসলে সেফটির জন্য যে বাচ্চা এবং বড় সকলকেই মোজা পরে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যে বাইরের ধুলাবালুগুলো যেন ভেতরে না যায়। ওখান থেকে ওরা ইনটেক মোজা দেয় সকলকে। তো হচ্ছে সেখানে আমার ছেলে মোজা পায়ে দেয় না, ও টোটালি মোজা পায়ে দেয় না, কখনোই ওকে মোজা পায়ে দেওয়াতে পারি না, দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। আর সেখানে হচ্ছে ওনারা মোজা ছাড়া ভেতরে ঢুকতে দেবে না, বা গেট থেকে যদি ওরা ঢুকতেও দেয় ভেতরে ওরা অ্যালাউ করবে না। তাই এই দুইয়ের মাঝে আমি পড়ে গেলাম মহা বিপদে। টাকা পয়সা সব জমা দিয়ে টিকিট কেটে নেওয়ার পর যদি এই কথা শুনি তখন আর কেমন লাগে, কী বা বলবো। শেষমেশ অনেক রিকোয়েস্ট করে আমরা ভেতরে গেলাম, যে ওনারা নিজেরাও বাচ্চাকে চেষ্টা করলো বোঝানোর, সে তো বুঝবেই না, কান্নাকাটি করছে। তো যাক, ঢুকলাম, যাও ভেতরে। ভাবলাম সে অনেক খেলনা দেখে অনেক খেলাধুলা করবে, অনেক আনন্দ করবে, কিন্তু সে তো কোল থেকেই নামতে চাচ্ছিল না। সে সব কিছু দেখে খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, কিন্তু সব কিছুই কোলে বসে। এরপর অনেক বুঝিয়ে সুঝিয়ে খেলনা টেলনা দেখিয়ে ওকে কোনোমতে কোল থেকে নামিয়েছি, কিন্তু সে সবার মাঝে গিয়ে খেলবে না, সে একা একাই সামনে খেলছিল। এখনও কিন্তু কেউ বলতে পারে না যে ও মোজা পরেনি, কেউ এখনও খেয়াল করেনি। এরপর ওকে যখন জোর করে এখানে নিয়ে যাচ্ছি, বা যেখানে সকলে মিলে খেলছে ঢুকাতে যাচ্ছি, ঢুকছে না। এরপর নিজে কি বুঝে আস্তে আস্তে ঢুকলো এবং আস্তে আস্তে খেলাধুলা শুরু করলো। এরপর ওখানে যারা দায়িত্বরত আছে তাদের একজনের হঠাৎ নজরে পড়লো যে ও মোজা পরে আসেনি। তখন তো ওনারা খুব নিষেধ করছে যে খেলতে পারবে না, অ্যালাও না, মোজা পরতেই হবে, মোজা ছাড়া কোনোভাবে অ্যালাও না। এরপর আমরাও বলছি ওকে তো মোজা পরাতে পারি না কোনোভাবেই, তো তারা বলছে যে মোজা নিয়ে আসেন, আমরা পরিয়ে দেব। আর আমরা তো জানি কারো সাধ্য নেই ওকে মোজা পরানো, তো নিয়ে আসলাম। আসার পর ওরা নিজেরাও ফেল মেরে গেল, পারলো না ওকে মোজা পরাতে। শেষে বাধ্য হয়ে ওরাও অ্যালাও করলো ওকে। তো ধীরে ধীরে সে সকলের সাথে মিশছিল, খেলছিল এবং স্লিপারগুলোতেও চড়ছিল। তো খুব অভিনয় করছিল, ঢং করছিল, সব করে খেলাধুলাও করছিল, বেশ মনও বসেছে, খুব সুন্দর খেলছিল সকলের সঙ্গে। এর কিছুক্ষণ পরে আবারও মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম আবারও বুঝি চলে যেতে হবে। 2 ঘন্টার জন্য আমরা এখানে টাকা দিয়ে ঢুকেছি, এটার সময় হচ্ছে 2 ঘন্টা। তো 2 ঘন্টার আগেই বুঝি আমাদের বেরিয়ে যেতে হবে এতগুলো টাকা দিয়ে। তাই আবারও মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, খুবই রাগ হয়েছিল। আর আসার সময় আমি সেখানে কমপ্লেন করে আসলাম যেন এমন কাণ্ড দ্বিতীয়বার না হয়। আসলে কাণ্ডটা হয়েছে আমার ছেলেকে নিয়ে, ছেলেকে নিয়ে বলতে কি করব, আর ওকে যেখানে নিয়ে যাব সেখানেই কাণ্ড ঘটবে। ওখানে একটা প্যারেন্টস আসলে বাচ্চাকে নিয়ে এসেছে, কিন্তু ওনারা আসার সময় বাহির থেকে বেলুন নিয়ে এসেছে, যে কতগুলো বেলুন আছে উড়ে, সেই টাইপের একটা ফিশ বেলুন নিয়ে এসেছিল। হয়তো বা ওনাদের বাচ্চাও বায়না করেছে তাই নিয়ে এসেছে, যাই হোক। তবে সেখানে কারোরই নজরে আসেনি, এসেছে আমার ছেলের নজরে। আর সে সেই বেলুন দেখে কান্নাকাটি শুরু করে দিল। সে খেলাধুলা সব ছেড়ে দিয়ে কান্না করতে বসে পড়েছে, তার ওই বেলুন লাগবে, সে ফিশ বেলুনটাই নিবে। আমরা প্যারেন্টসটাকে এত করে রিকোয়েস্ট করছিলাম যে ফিশ বেলুনটা একটু লুকিয়ে রাখুন বা কোথাও একটু রেখে আসুন, বাচ্চা কান্না করছে, খেলছে না। ওনারা কিছুতেই পাত্তা দিচ্ছিলেন না। মনটা একটা সময় এত খারাপ হয়ে গেছে, বাচ্চা এত কান্না করছিল যে ওর কান্না দেখে আমার নিজেরই কান্না পাচ্ছিল। আর রাগে ইচ্ছে করছিল যেন ওনার বেলুনটাই আমি ফাটিয়ে দিই। শেষমেশ আর হলো না, বাধ্য হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে আসতে হলো। কারণ ওই প্যারেন্টস বেলুনটা নিয়ে ওর সামনেই দাঁড়িয়ে আছে, আর ও বেলুন দেখে অসম্ভব কান্নাকাটি করছে। তো কোনোভাবেই খেলাধুলা করছিল না, খুব চিৎকার করে করে কান্না করছিল। তাই ওকে নিয়ে বেরিয়ে আসলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাচ্চাদের জন্য বেশ ভালোই ছিল, খারাপ না। সকলে মিলে খেলাধুলা করছিল, খুব আনন্দ করছিল, ছোট বড় সবাই খুবই মজা করছিল। আর অনেকগুলো খেলার
ছিল যে কিন্তু আমার ছেলে সেগুলোতে যাচ্ছে না, ও বল দেখেছে তাই ও বল নিয়ে এখানেই খেলছিল। এভাবে আসলে বাচ্চাদের মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া ভালো, বেড়াতে নিয়ে যাওয়া ভালো। আসলে উচিত আমাদের সব সময়, বড়দের বলেন ছোটদের বলেন সকলেরই তখন মনটা ভালো থাকে একটু বাইরে ঘুরতে গেলে। আর আমার ছেলের তো এমন হয়েছে, অনেক দিন যদি একটু বাইরে ঘুরতে না যায় ও মন খারাপ করে থাকে, তখন ওকে নিয়ে যেতে হয় ঘুরতে। তবে আমার মনে হচ্ছিল প্লেগ্রাউন্ডটা অনেকটাই ছোট হয়েছে, যে মানে ওখানে এত বাচ্চা কাচ্চা ছিল, প্লাস বাচ্চাদের সঙ্গে অভিভাবক ছিল, অনেকের দুজন করে অভিভাবক ছিল, অনেকের একজন করে অভিভাবক ছিল। তো সেই হিসেবে যতগুলো বাচ্চা ততগুলো অভিভাবক, এবং জায়গাটা ওই হিসেবে ছোটই ছিল। পাশে ছোট একটা রেস্টুরেন্টও আছে, তো যেন নাস্তা করতে পারে ওই রকম। তো এখানে এবং 3-4 রকমের খেলনা আছে, তাই জায়গাটা বোধহয় আরেকটু বড় বা খোলামেলা হলে ভালোই হতো। মানে এতটাই হিজিবিজি হয়ে গেছে যেন মাছ বাজারের মতো, মাঝে মাঝে ভয় লাগছিল যে মানে একজন একজনের পায়ের নিচে পড়ে যায় কি না। ছোট মানুষ, ও তো নিচে যেখানে সেখানে বসে যাচ্ছিল, খেলছিল, তাই মনে হচ্ছে যেন কারো পায়ের নিচে পড়ে যায় কি না, এমনটাই অবস্থা। আমার এই ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।